হেই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আসো, আজকে হচ্ছে জটিল সংখ্যারই এই জটিল সংখ্যা অধ্যায়টা তো একটু বড়। একটু না মোটামুটি ভালোই বড়। এখানে অনেক টাইপের অঙ্ক আছে। আজকে হচ্ছে কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করি। বহুপদী এবং বহুপদী সমীকরণ এবং হচ্ছে জটিল সংখ্যার একক। এই ২ টা নিয়ে আমরা আজকে আলোচনা করি। দেখো, এইখানে আমি সূত্রগুলা লিখে রাখছি যে বহুপদী ও বহুপদী সমীকরণ। যে একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা কি আকার? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। যে এই আকারের একটা দ্বিঘাত সমীকরণ যেখানে a নট ইকুয়াল টু 0, যেখানে কি হইতে পারবে না? এর মানটা 0 হতে পারবে না। যে এই দ্বিঘাত সমীকরণের সমাধান তাহলে কি এটা x ইকুয়াল টু মানে সমাধান মানে এটা x ইকুয়াল টু তাহলে কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা তোমরা এই দ্বিঘাত সমীকরণের এই সূত্রটা তোমরা 9 10 এও করে আসছো। 9 10 এ হচ্ছে উৎপাদক করার সময় অনেক ক্ষেত্রেই বিশেষ করে হায়ার ম্যাথে এই সূত্রটা লাগতো। যে কি সূত্রটা? উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই সূত্রটা শিখছিলা যে x মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো তাহলে এইটা হচ্ছে এই সমীকরণের সমাধান হচ্ছে কি এইটা। এখন দেখো b স্কয়ার মাইনাস 4ac কে কি বলা হয়? b স্কয়ার মাইনাস 4ac কে নিশ্চয়ক বা পৃথায়ক বলে। দেখো বি স্কয়ার মাইনাস 4ac কে নিশ্চয়ক বা পৃথায়ক বলে। একে কি দ্বারা সূচিত করা হয়? একে ডি দ্বারা সূচিত করা হয়। এরপরে আসো, দেখো বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, এই তিনটা থেকে ভাইভাতে কোশ্চেন করা হয়, এমসিকিউ তেও আসে। এই তিনটা থেকে এমসিকিউ তে প্রশ্ন আসে। এইজন্য দেখো প্রায় সবগুলাই তোমার দরকার। তবে এই তিনটা থেকে অধিকাংশ সময়ই হচ্ছে এমসিকিউ তে থাকে। যে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সমীকরণের মূলদ্বয় কি হয়? সমীকরণের মূলদ্বয় হয় বাস্তব এবং সমান। বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূলদ্বয় হয় বাস্তব ও অসমান। বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূলদ্বয় হয় কি? জটিল সংখ্যা। আমরা তো জটিল সংখ্যা আগেই শিখছি। এরপরে আসো, দেখো বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে সমীকরণের মূলদ্বয় হয় মূলদ। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে সমীকরণের মূলদ্বয় হয় মূলদ। এরপরে আসো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয়, আলফা এবং বিটা হয়, এই ক্ষেত্রে সূত্রটা কি? যে আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এইটাই দেখো মাইনাস বি। এই যে মাইনাস বি এই সহগ x এর সহগ ভাগ এইখানে কি কার সহগ? x স্কয়ারের সহগ। যে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মানে এই x এর সহগ যা থাকবে এখানে x এর সহগ এই সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের x এর সহগ কি আছে? b। তাহলে সূত্র অনুযায়ী মাইনাস b আর এই x স্কয়ারের সহগ কি আছে? a। তাহলে দেখো যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় মাইনাস বি বাই এ। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা আমি ধরছি। যদি আলফা এবং বিটা হয় তাহলে এইখানে গুণন করলে কি হয়? মানে যোগ করলে হয় মাইনাস বি বাই এ। আর যদি গুণন করি তাহলে আলফা এবং বিটা ইকুয়াল টু হবে সি বাই এ। এই যে দেখো এখানে সি বাই এ। গুণনের ক্ষেত্রে কিন্তু দুইটাই পজিটিভ আর যোগের ক্ষেত্রে হচ্ছে বি এর সহগ মাইনাস বি বাই এ। দেখো এটা মাইনাস বি বাই এ। দেখো এখানে যদি এরপরে আসো যে এ এক্স এস কিউব এখন হচ্ছে আবার ত্রিঘাত সমীকরণ। ঘাত কত? 3। ত্রিঘাত এটাই ছিল কত? 2। তাহলে কত? দ্বিঘাত। তাহলে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0 হলে এই ত্রিঘাত সমীকরণের মূলত্রয় যদি আমি চিন্তা করি, আগে দ্বিঘাত ছিল দেখে আলফা এবং বিটা ধরছি। এখন হচ্ছে ত্রিঘাত দেখে ধরছি কি? আলফা বিটা গামা। যদি এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই এ। দেখো মাইনাস বি বাই এ। আর এইটার যদি আলফা মানে সমীকরণের মূলত্রয় যদি আলফা বিটা গামা হয় তাহলে গুণন করলে কি হয়? এটা মানে গুণন বলতে দেখো আলফা বিটা বিটা গামা গামা আলফা। হ্যাঁ, আলফা বিটা প্রথমে আলফা বিটা তারপরে কি বিটা গামা তারপর আবার কি এই গামা আলফা। মানে ওই যে এ বি বি সি সি এ এরকম যে আলফা বিটা
বিটা গামা এবং গামা আলফা ইকুয়াল টু কি হয় সি বাই এ। এই যে সি বাই এ, দেখো এখানে কি এই এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ, এবং তিনটা মূল যদি আমি গুণন করি আলফা বিটা গামা ইকুয়াল টু কি হবে, আলফা বিটা গামা ইকুয়াল টু হবে এই মাইনাস ডি বাই, এই মানে মাইনাস ডি বাই এ। এখন দেখো এইখানে যা আছে এটার সহগ ভাগ হচ্ছে কার, এই এক্স কিউবের সহগ। দেখো এই বহুপদী করতে গেলে এই সূত্রগুলো তোমাকে লাগবে। জটিল সংখ্যার সামনে যে অঙ্কগুলা করাবো সেই অঙ্কগুলা করার জন্য এই সূত্রগুলা অবশ্যই লাগবে। এখন আসো এইগুলা দ্বারা আমি জটিল সংখ্যার এককের ঘনমূলের যে সূত্রগুলা বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু আলোচনা করি। দেখো এখন হচ্ছে এককের ঘনমূল, এককের ঘনমূল ও তাদের বৈশিষ্ট্য। দেখো এককের ঘনমূল এবং তাদের বৈশিষ্ট্য আমি হচ্ছে এইখানে করে দিছি। তোমাদের এগুলা তো কিছুর দরকার নাই, তোমরা জাস্ট এককের ঘনমূল যে তিনটা ঘনমূল মনে রাখলেই হবে। আসো এইখানে আমি ধরছি হচ্ছে কি রুট ওভার অন, দেখো কিউব, এইখানে ইকুয়াল টু কত এক্স। তাহলে দেখো এইখানে যদি এইটার এই রুটের ভিতরে দেওয়া হয়েছে, মূলত দেখো যে এইটার ভিতরে কিউব দেওয়া হয়েছে অন, তাহলে এইটাকে এই কিউব কাটার জন্য আমি উভয় পক্ষে কি করছি, এই 3 কাটার জন্য উভয় পক্ষে আমি কিউব করছি। দেখো এই 3 কাটার জন্য উভয় পক্ষে কিউব করলে তাহলে x কিউব ইকুয়াল টু কত হয় অন, x কিউব ইকুয়াল টু মানে এইভাবে তুমি যদি কিউব করো তাহলে কত হয় x কিউব ইকুয়াল টু, এখানে কিউব করলে কিউব কিউব এখানে কাটা যায়, তাহলে কত হয়, এভাবে কাটার নিয়ম নাই দেখো, কিন্তু এইভাবে মূলত কাটা যায় যে x কিউব ইকুয়াল টু কত অন। তাহলে এই অন এই পাশে x কিউব মাইনাস অন ইকুয়াল টু কত 0। তাহলে আমি এইখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র বানাইছি। এখানে যে কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab, a হচ্ছে x, b হচ্ছে অন, অন দ্বারা x গুণ দিয়ে লিখছি প্লাস a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, b কত আমার অন, অন কে স্কয়ার করলে অনই হয়। এখন এই ক্ষেত্রে দেখো আমি দুইটা মান পাইছি এখানে x মাইনাস 1 আর একটা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত পাইছি অন। আবার এইখানে দেখো এইটাকে যদি তুমি কাজ করো, যে এইটাকে দেখো এইটার যদি উৎপাদকে বিশ্লেষণ বা এখানে মান বের করার চেষ্টা করো, একটু আগে আমরা বহুপদী শিখলাম, বহুপদীর মধ্যে কি শিখলাম যে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আমরা এইখানে এইটাকে a x স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করি। আমি যদি এটার সাথে তুলনা করি, দেখো এই x স্কয়ার আর x স্কয়ার মিল আছে, আছে কি এখানে a, আর এই x স্কয়ারের সহগ কত আছে অন, তাহলে a ইকুয়াল টু কত আমার অন। দেখো bx এইখানে আছে কি আমার bx, তাহলে এইখানে x তো x মিল আছে, এখানে b, তাহলে এই b ইকুয়াল টু x এর সহগ কত আছে অন, আর এখানে c ইকুয়াল টু কত, c ইকুয়াল টু অন। আমি a x স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাইছি কি a ইকুয়াল টু অন, b ইকুয়াল টু অন এবং c ইকুয়াল টু অন। আমরা বহুপদীর এই a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সমাধান করার জন্য সূত্র শিখছিলাম কি x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো এই সূত্রে এই মানগুলা এই সূত্রে বসানো হয়েছে, তাহলে x ইকুয়াল টু মাইনাস b, হ্যাঁ মাইনাস b মানে কত অন, এই যে b এর আগে অন মাইনাস অন, তাহলে প্লাস মাইনাস b স্কয়ার, b কত এখানে অন, তাহলে অন স্কয়ার মাইনাস 4, সূত্রের 4a হচ্ছে কত আমার অন, আর হচ্ছে c 4ac, c কত অন বাই 2a, 2 কত 2 তো 2ই, আর এখানে a হচ্ছে কত অন, তাহলে b স্কয়ার মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো একটু পেছানো গোছানো মনে হলেও একটু ভালো করে দেখলেই বুঝবা, আর এগুলো তোমরা আগেও করছো 9 10-এ, একটু ভালো করে দেখার চেষ্টা করো, অবশ্যই মনে থাকবে যে সূত্র কি আমার মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো এখানে মাইনাস 1 তো মাইনাস 1ই, এবং প্লাস এবং মাইনাস রুট ওভার অন স্কয়ার মানে অন এবং 4, তাহলে দেখো এখানে -4 এবং 1 যোগ বিয়োগ করলে হয় রুট ওভার -3। দেখো এটাকে একটু আলাদা করে লেখা যায়, যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে -1 আগে একবার প্লাস এরটা নিলাম আর একবার এই মাইনাস এটা নিলাম, তাহলে -1 একবার প্লাস দিলে প্লাস রুট ওভার -3/2, আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে অন, প্রথমে প্লাস নিয়ে নিছি রইলো কি আমার মাইনাস, তাহলে
অন মাইনাস রুট ওভার মাইনাস 3/2a। তাহলে দেখো একটু এইখানে আমি এককের ঘনমূল কয়টা পাইলাম? এককের ঘনমূল পাইছি আমি 3টা। এককের ঘনমূল 3টি। কয়টা? অন, এইটা আর এইটা। দেখো মাইনাস অন রুট ওভার মাইনাস 3/2, একটা মাইনাস অন মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 মাইনাস 3 বাই রুট ওভার মাইনাস 3/2। দেখো এককের ঘনমূল এককের ঘনমূল কয়টি তাহলে? 3টি। অন আর এই দুইটা। তাহলে দেখো এই এককের ঘনমূল 3টার মধ্যে একটা হচ্ছে আমার কি বাস্তব, এক হচ্ছে বাস্তব আর দুইটা হচ্ছে আমার কি জটিল সংখ্যা। একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে জটিল সংখ্যা। কারণ এখানে দেখো এখানে কি আছে আমার রুটের ভিতরে -3। হ্যাঁ, এটাকে যে বিজ্ঞানী অয়লার এখানে কি করছে যে এখানে আমি এরকম লিখতে পারি যে √3 ইনটু কত লিখতে পারি? √-1। হ্যাঁ? তাহলে এইখানে কি যে √3 ইনটু কি এটাকে নাম দিছে কি বিজ্ঞানী এই -1 কে নাম দিছে I। হ্যাঁ? তাহলে এটা হচ্ছে কি রুটের ভিতরে মাইনাস আছে মানে কি সংখ্যা এটা? এটা হচ্ছে আমার জটিল সংখ্যা। তাহলে একটি হচ্ছে এককের ঘনমূল কয়টি? এককের ঘনমূল ৩টা। এককের ঘনমূল ৩টা। অন আর এই ২টা। তাহলে একটি হচ্ছে বাস্তব আর ২টা হচ্ছে কি আমার জটিল। ২টা হচ্ছে জটিল। এখন আসো যে এই এককের ঘনমূলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। দেখো এককের ঘনমূল ও তাদের বৈশিষ্ট্য। হ্যাঁ? এককের ঘনমূল ও তাদের বৈশিষ্ট্য। যা আমি কি লিখছি যে এককের জটিল ঘনমূল একটি অপরটির বর্গ। একটু একটা জিনিস বলে নেই যে এককের ঘনমূল আমি পাইছিলাম কি কি? অন আর পাইছিলাম হচ্ছে আহ -1 প্লাস √-3/2 আর একটা হচ্ছে -1 মাইনাস √-3/2। এই ৩টা এককের ঘনমূল কয়টা পাইছিলাম আমি? ৩টা। দেখো এই এককের ঘনমূলগুলাকে এই জটিল দুইটাকে এইগুলা দ্বারা সূচিত করা হয়। অন, ওমেগা আর ওমেগা স্কয়ার। অন, ওমেগা আর ওমেগা স্কয়ার। মানে একটাকে যদি ওমেগা ধরো আর একটা ওমেগা স্কয়ার সেটা তুমি যেটা ইচ্ছা ধরতে পারো। এটাকেও চাইলে ওমেগা ধরতে পারো, এটাকেও চাইলে ওমেগা ধরতে পারো। চাইলে এটাকে ওমেগা স্কয়ার ধরতে পারো, চাইলে এটাকে ওমেগা স্কয়ার ধরতে পারো। তাহলে এককের ঘনমূল আমরা কয়টা পাইছি? ৩টা। আর এই এককের ঘনমূলগুলাকে সূচিত করা হয় কি দ্বারা? অন, ওমেগা আর ওমেগা স্কয়ার। এইখানে আমরা দেখব যে এইখানে ওমেগা আর ওমেগা স্কয়ার যে কোনোটাকে আমি চাইলে ওমেগা ধরতে পারি, যে কোনোটাকে ওমেগা স্কয়ার ধরতে পারি। এটাকেই বলছে যে এই এককের জটিল ঘনমূল একটি অপরটির বর্গ। এককের জটিল ঘনমূল একটি অপরটির বর্গ। তাহলে জটিল কোন দুইটা? এই যে এইটা অন্তবাস্তব, জটিল হচ্ছে এই দুইটা। তাহলে ওমেগা এই জন্যই হচ্ছে একটি অপরটির বর্গ দেখে একটাকে ওমেগা ধরলে আরেকটা ওমেগা স্কয়ার। দেখো যদি একটি অপরটির বর্গ হয় তুমি যে কোনোটাকে করো। ধরো আমি প্রথমে প্লাস এরটাকে আমি বর্গ দিলাম। বর্গ মানে কি? ওইটাকে ওইটা দ্বারা গুণন। তাহলে আমি এই জায়গায় 2 কে স্কয়ার করলে কত নিচে 4। আর এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী বসাইছি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। -1 কে বর্গ করলে কত হয়? -1 কে বর্গ করলে এখানে দেখো 1 ই হয়। এখানে মাইনাস প্লাসে -2 আর এখানে √-3 আর এইখানে দেখো স্কয়ারের রুট কাটা গেলে থাকে কি মাইনাস। এই মাইনাস আর প্লাসে মাইনাস। একটু ভালো করে দেখো বুঝবা যে এইখানে -1 এর উপর বর্গ তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে। আর এখানে মাইনাস প্লাসে -2 আর এই √-3 আর এইখানে স্কয়ারের রুট কাটা গেলে থাকে কি মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস আর নিচে 4। দেখো 3 আর 1 যোগ বিয়োগ করলে কত হয়? -2 আর এখানে -2 √-3/4। এখান থেকে উপরে থেকে 2 কমন নেয়া হলে এখানে থাকে কত? 2 কমন নিলে -1 মাইনাস √-3/4 4 কে 2 দ্বারা কাটলে 2। তাহলে দেখো হয় কোনটা? এইটা। তাহলে এইটা তো আমার কি আবার এককের আরেকটা ঘনমূল। আমি প্লাসটা করে আমি কি পাইছি? মাইনাস। মানে তাহলে এটা কি সত্য যে এককের জটিল ঘনমূল একটি অপরটির বর্গ। দেখো আবার যদি আমি প্রথমে প্লাস কি করলাম? আমি চাইলে মাইনাস কিও করতে পারি। এই মাইনাস কিও যদি বর্গ করি দেখো সেম ভাবে যে এখন যে কেউ বলতেই পারো যে স্যার এইটা দ্বারা যদি হয় ওইটা দ্বারা কি হয় না। এইজন্য এইটা দ্বারাও দেখাইয়া দেওয়া। যে দেখো মাইনাস দ্বারাও যদি করি যে বর্গ করি তাহলে কি হয়? সেম ভাবে 2 দুগুণা 4 তাহলে এটা a b হোল স্কয়ার স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে -1 কে বর্গ করলে প্লাস 1 এইখানে মাইনাস মাইনাসে প্লাস 2 √-3
আর এখানে স্কয়ার রুট কাটা -3 দেখো বাই 4, তাহলে 3 আর এই 1 যোগ বিয়োগ করলে -2 প্লাস 2 রুট ওভার -3। সেম ভাবে 2 কমন নিয়ে কাটাকাটি করা হয়েছে, দেখো এই মাইনাসটাই করে আমি আবার কোনটা পাইছি, প্লাসটা। এই জন্যই বলা হয়েছে যে এককের জটিল ঘনমূল একটি অপরটির বর্গ। তাহলে একটি অপরটির বর্গ মানে কি, ঘনমূলকে আমি সূচিত করছি কি দ্বারা, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। 1 তো বাস্তব আর এই দুইটা হচ্ছে কি আমার জটিল, তাহলে একটি ওমেগা হলে অপরটি ওমেগা স্কয়ার। এখন আসো যে তারপরের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এককের ঘনমূলগুলোর যোগফল শূন্য। এককের ঘনমূলগুলোর যোগফল শূন্য। আর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এককের জটিল ঘনমূল দুইটির গুণফল শূন্য। এককের জটিল ঘনমূল দুইটির গুণফল শূন্য। আসো এখন ওই দুইটা আমরা প্রমাণ করি। দেখো আমরা 1 নাম্বারে কি বৈশিষ্ট্য শিখলাম? 1 নাম্বারে শিখলাম হচ্ছে এককের জটিল ঘনমূল একটি অপরটির বর্গ। 1 নাম্বারে শিখছিলাম জটিল ঘনমূল একটি অপরটির বর্গ, মানে একটা যদি ওমেগা হয় অপরটা ওমেগা স্কয়ার। এখন 2 নাম্বারে আমরা কি শিখতেছি যে এককের ঘনমূল তিনটির যোগফল শূন্য। এককের ঘনমূল তিনটির যোগফল শূন্য। দেখো এইখানে তাহলে এককের ঘনমূল তিনটা কি কি ধরছি আমি, ওইগুলাকে সূচিত করা হয় কি দ্বারা, ঘনমূলকে 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে 1 ওমেগার মান আমি একটাকে ধরলাম প্লাস -1 প্লাস রুট ওভার -3/2, আর আরেকটাকে ধরছি আমি কি -1 মাইনাস রুট ওভার 3 বাই রুট ওভার -3/2। তাহলে তিনটার মান আমি বসাইছি, বসানোর পরে দেখো এই যে মনে মনে এটার নিচে কত আছে, 1। 1 2 এবং 2 এর লসাগু হচ্ছে কত, 2। সরি 1 2 এবং হ্যাঁ 2। দেখো এখানে অন কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, তাহলে 2 একে কত 2, আর 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, তাহলে এখানে মাইনাস প্লাসে কি মাইনাস, আর প্লাস প্লাসে এই রুট ওভার -3। আবার সেম ভাবে দেখো 2 কে 2 দ্বারা ভাগ দিলে 1, তাহলে এখানে মাইনাস প্লাসে কত -1, আর এইখানে মাইনাস প্লাসে মাইনাস রুট ওভার 3। দেখো তাহলে এইখানে কি হয়, এইটা মাইনাস আর এইটা প্লাস কাটা, এইখানে কত হয় যে এইখানে 2 আর -1 আর -1 কত হয়, তাহলে 2 -2 বাই নিচে কত 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে হয় 0, 0/2 কত 0। তার মানে এককের ঘনমূল তিনটির যোগফল 0। তাহলে দেখো এইখান থেকে তোমার পরীক্ষায় মানে অঙ্ক করার জন্য লাগবে যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত 0। তোমার লাগবে 1 প্লাস ওমেগার মান কত, 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত, বা ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত। তাহলে আমরা এখান থেকে সাইড চেঞ্জ করে এগুলো করতেই পারি। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি 1 প্লাস ওমেগা যদি রেখে দেই, তাহলে এইটা প্লাস আছে এই পাশে আনলে কি হয়, এটা মাইনাস। আবার চাইলে আমি এই দুইটাকে রাখলাম ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে এই 1 কে ওই পাশে নিলে কত হয়, -1। আবার আমি 1 এবং ওমেগা স্কয়ার কে রাখলাম, তাহলে এই ওমেগা এই পাশে আনলে কত হয়, মাইনাস ওমেগা। এখন দেখো তাহলে এইটা জানা থাকলে আমরা এইগুলা বের করতে পারবো। এরপরে আসো যে 3 নম্বরে এককের জটিল ঘনমূল দুটির গুণফল 1। এককের জটিল ঘনমূল কয়টা পাইছিলাম আমরা, দুইটা। একটাকে ওমেগা দ্বারা সূচিত করছি আর একটা ওমেগা স্কয়ার। দেখো তাহলে এককের জটিল ঘনমূল দুটির গুণফল কত, 1। দেখো তাহলে আমি জটিল ঘনমূল দুইটা, আমি একটা ছিল কি ওমেগা আর একটা ওমেগা স্কয়ার, তাহলে এই মান কত এটার মূলত -1, একটা হচ্ছে প্লাস আর একটা এখানে কি মাইনাস, একটা মাঝখানে এখানে প্লাস আর একটা এখানে মাইনাস। এই দুইটা যখন আমি গুণন করছি, দেখো এটা মূলত মূলত এটা কিভাবে আছে, এই যে গুণন আকার আছে, তো এইভাবে ধরা যায়। তাহলে কি দেখো এটাকে ধরলাম a প্লাস b, আরটা ধরলাম কি এটা a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অনুযায়ী বসেছি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে 2 দুগুণা 2 আর 2 গুণন করলে কত হয় 4। একটু দেখো এটা সহজ গুণন, একটু চিন্তা করো যে এই -1 মানে a, এই -1 মানে a, আর এইখানে রুট ওভার -3 মানে b, রুট ওভার -3 মানে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে -1 কে স্কয়ার করলে মাইনাসটা এটা প্লাস হয়ে যায় 1, আর এইখানে এই a স্কয়ার আর রুট কি কাটা, তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস 3, 3 আর 1 4, তাহলে 4/4 কত 1। তাহলে কি হয়, এককের জটিল ঘনমূল দুইটির গুণফল 1। এটা হচ্ছে প্রমাণ। তাহলে আমরা এইখান থেকে যেমন প্রথম লেকচারে আমরা আই এর মান বের করছি, আই থেকে আই স্কয়ার এর মান বের করছি, আই কিউব এর মান বের করছি, আই টু দা পাওয়ার 4 এর মান বের করছি। আমরা এইভাবে অনেক বড় বড় সংখ্যা বের করতে পারছি, আই টু দা পাওয়ার 49, আই টু দা পাওয়ার 34, আই টু দা পাওয়ার 24, এরকম অনেকগুলো মান বের করে দেখাইছি। এখন সেম ভাবে এইখান থেকে যদি আমরা ওমেগা কিউব ইকুয়াল টু, আমরা এখানে ওমেগা আর ওমেগা স্কয়ার গুণন করলে কত হয়, ওমেগা
কিউব ইকুয়াল টু কত পাইছি আমি 1। তাহলে আমি সেম ভাবে এইগুলা দ্বারা এই মানগুলা দ্বারা আমি বড় বড় মান বের করতে পারি। যে ওমেগা টু দা পাওয়ার 4 ইকুয়াল টু কি, আমি ভাঙাইছি ওমেগা কিউব, আর আই আমি ভাঙাইছিলাম সবগুলা বড় পাওয়ার যেগুলা, যেমন 49 আই টু দা পাওয়ার বা 24, এগুলা ভাঙাইছিলাম কত করে, 4 করে ভাঙাইছিলাম, আর এখানে ভাঙাবো কত করে, 3 করে। ওমেগা কিউব ইকুয়াল টু কত 1, আর ওইখানে কত ছিল আমার, আই টু দা পাওয়ার 4 ইকুয়াল টু কত ছিল আমার 1। ওটাকে 4 দ্বারা ভাগ করতাম, এটাকে 3 দ্বারা করব। দেখো ওমেগা টু দা পাওয়ার 4 মানে কি, তাহলে ওমেগা কিউব ইনটু ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউবের মান 1 ইনটু ওমেগা মানে কত ওমেগা। তাহলে ওমেগা টু দা পাওয়ার 5 এর মান যদি বের করি, তাহলে ভাগাইছি ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। ওমেগা কিউবের মান কত 1 ইনটু, তাহলে এটা কত 1 ইনটু ওমেগা স্কয়ার মানে কত ওমেগা স্কয়ার। যদি আমি ওমেগা টু দা পাওয়ার 6 বের করি, তাহলে কি, এই যে ওমেগা কিউব, সবগুলো আমি কি করছি এখানে ওমেগা কিউব তার উপরে স্কয়ার, 3 দুগুণে কত 6। তাহলে দেখো ওমেগা কিউবের মান কত 1 কে স্কয়ার করলে 1। তাহলে এককের জটিল ঘনমূল দুটির গুণফল কত 1। একটু ভালো করে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। জটিল সংখ্যার যে বাকি অঙ্কগুলো আছে সেগুলা করার জন্য এই সূত্রগুলো আমাদের অবশ্যই লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।